নমস্কার বন্ধুরা, লাস্ট বেশ কয়েকটা ট্রেডিং সেশনে ওভারঅল ইন্ডিয়ান ইকুইটি মার্কেটে বিশেষ করে মিড ক্যাপ এবং স্মল ক্যাপে কোয়ালিটি কোম্পানিগুলো বাম্পার লেভেল রিকভারি অথবা বাউন্স ব্যাক দেখিয়েছে। আপনারা মনে করে দেখুন, আজ থেকে ঠিক 15 দিন আগে এবং লাস্ট 1 থেকে 1.5 মাসে যখন মার্কেটে ব্যাক টু ব্যাক প্যানিক সেলিং চলছিল, আমি আপনাদের কনফিডেন্সের সাথে বলেছিলাম যে আমি কেন সেই মুহূর্তে 100% ইনভেস্টেড ছিলাম এবং সে সময় আমি আমার মেম্বার্স অনলি গ্রুপে যে সমস্ত কোম্পানিগুলো প্রোভাইড করেছিলাম বা ওপেন প্ল্যাটফর্মে আপনাদের সাথেও নর্মাল ভিউয়ার বা সাবস্ক্রাইবারদের সাথেও যে সমস্ত কোম্পানিগুলো ডিসকাস করেছিলাম, তার মধ্যে বেশ কিছু কোম্পানি বাম্পার লেভেল রিকভারি করেছে। আপনারা মনে করে দেখুন, এই কোম্পানিগুলো আমি কিন্তু লাস্ট 1 মাসে বহুবার আপনাদের সাথে ডিসকাস করেছি। আপনারা স্ক্রিনের উপর দেখুন, সবার প্রথম কোম্পানি আদানি পাওয়ার। লাস্ট 1 মাসে এই কোম্পানিটা আমি অন্ততপক্ষে 3 থেকে 4 বার ডিসকাস করেছি। আর সেই কোম্পানি আজকে লাস্ট 4 থেকে 5খানা ট্রেডিং সেশনে কি লেভেলে রিকভারি করেছে আপনারা দেখতে পাচ্ছেন। আমি কোনো পার্সেন্টেজ উচ্চারণ করছি না, কারণ সেক্ষেত্রে সেবি আবার রেস্ট্রিকশন দিয়ে ভিডিওটাকে ব্যান করে দিতে পারে। আর এই কোম্পানিগুলোকে কোনো ধরনের বাই অথবা সেল রেকমেন্ডেশন হিসেবে কিন্তু নেবেন না। নেক্সট কোম্পানি যদি আমরা দেখি এনভায়রো ইনফ্রা, দেখতে পাচ্ছেন লাস্ট 1 মাসে সুপার ডুপার বাম্পার পারফরমেন্স করেছে। এই কোম্পানিটাও আমি মেম্বারশিপে ডিটেল অ্যানালাইসিস প্রেজেন্ট করেছিলাম যে কেন কোম্পানি বেটার পারফরমেন্সের আউটলুক রাখা যায়। নেক্সট কোম্পানি পাওয়ার ফিনান্স কর্পোরেশন, এটাও আমার পোর্টফোলিওরই কোম্পানি এবং বাম্পার লেভেল রিকভারি কোম্পানি করেছে। নেক্সট কোম্পানি পাওয়ার গ্রিড কর্পোরেশন, আমি বহুবার লাস্ট 6 মাস ধরে এই কোম্পানি ডিসকাস করছিলাম, দেখুন বটম থেকে কোম্পানি বাম্পার রিকভারি করেছে। নেক্সট কোম্পানি এসজি ফিনসার্ভ, এই কোম্পানিটাও কেন বেটার করতে পারে আমি আপনার সাথে বহুবার ডিসকাস করেছিলাম, দেখুন বাম্পার পারফরমেন্স, এবং মেম্বারশিপেও কিন্তু ডিসকাস করেছিলাম। নেক্সট কোম্পানি নিউ ইন্ডিয়া অ্যাসুরেন্স, এটাও কিন্তু বহুবার আমি আপনার সাথে ডিসকাস করেছিলাম। আপনারা ভালো করে মনে করে দেখুন যে কেন কোম্পানি বেটার করতে পারে, এবং সেই সময় তো আমি লজিক সমেত বুঝিয়েছিলাম যে এই কোম্পানিটা তার বুক ভ্যালুর থেকেও এক্সট্রিমলি লোয়ার ভ্যালুয়েশন ট্রেড করছিল। আর ফিনান্স বা ব্যাংকিং সেক্টরে ওভারঅল এই টাইপের সেক্টর, ইন্স্যুরেন্স সেক্টর, ফিনান্স সেক্টর বা ব্যাংকিং সেক্টর, তো তাদের প্রাইস টু বুক হিসেবে কিন্তু ক্লিয়ার কাট এই কোম্পানিতে একটা ভ্যালু বাইং অপরচুনিটি দেখা যাচ্ছিল। আমি ডিসকাসও আপনার সাথে করেছিলাম। তো এই কোম্পানিগুলো আমি আপনার সাথে কেন শেয়ার করলাম, যে আমার ডিসকাস করা কোম্পানি বেটার করেছে সেই জন্য না। আমি মনে করে দেখুন যে লাস্ট 15-20 দিন আগে যখন সবাই মার্কেটের বটম প্রেডিকশন করতে ব্যস্ত ছিল, নতুন নতুন সাপোর্ট বা রেজিস্ট্যান্স বোঝাতে ব্যস্ত ছিল, আমি বারবার আপনাদের 2-3টে পয়েন্টস বোঝানোর চেষ্টা করেছি যে মার্কেটের এক্স্যাক্ট বটম ধরতে যাওয়া উচিত নয়। সেক্ষেত্রে বেশ 2-3টে ট্রেডিং সেশন মিস করলে কিন্তু বড় র্যালি মিস হয়ে যেতে পারে। এখন লোকেরা টার্গেট দিচ্ছে যে নিয়ার ফিউচারে নিফটি কতদূর যেতে পারে বা এখান থেকে আমরা এন্ট্রি নিতে পারি কিনা। আমাদের এন্ট্রি কিন্তু বটম লেভেলে, লোয়ার লেভেলে হয়ে গেছে। তো এখান থেকে নিয়ার ফিউচারে নিফটি কতদূর যাওয়ার পোটেনশিয়াল রয়েছে এবং কোন ধরনের ভুল আমরা করবো না, সে সমস্ত পয়েন্টসে তো আমি আসবই। তার আগে যাদের কাছে মেম্বারশিপ রয়েছে চ্যানেলের, সেটা আমার এই চ্যানেলের মেম্বারশিপ হোক অথবা আমার সেকেন্ড চ্যানেলের মেম্বারশিপ, আমার দুটো চ্যানেল রয়েছে, আপনারা সকলেই জানেন, লার্ন ফর আর্ন আর একটা সিক্রেট ইনভেস্টিং। তো এই দুটো চ্যানেলের মেম্বারসদের নিয়ে আমি কালকে একটি স্পেশাল মিটিং এর অ্যারেঞ্জ করছি। যাদের নাম রেজিস্ট্রেশন করানো রয়েছে তারা অবশ্যই আর নতুন রেজিস্ট্রেশন করতে হবে না। যাদের নাম এখনো রেজিস্ট্রেশন করা হয়নি তারা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নম্বরে, ভিডিও ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ ডিটেলস পেয়ে যাবেন নাম্বার, সেখানে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনার নাম রেজিস্ট্রেশন করিয়ে নেবেন। যে এখান থেকে কোন ধরনের কোম্পানিতে বা স্পেসিফিকলি আপনাদের পোর্টফোলিওর কোম্পানিগুলো আমরা অ্যানালাইসিস করে বোঝানোর চেষ্টা করব সরি, যে এর মধ্যে কোন ধরনের কোম্পানিগুলোতে আমাদের প্রফিট বুকিং করা উচিত অথবা কেন প্রফিট বুকিং করা উচিত বা কাদের জন্য কতটা প্রফিট বুকিং করা উচিত। তো অবশ্যই কালকের মিটিংয়ে সবাই জয়েন হবে। রাত 8টা থেকে এবং 9টা থেকে আমি মিটিংটা অ্যারেঞ্জ করব। তো অবশ্যই প্রত্যেকটা মেম্বার্স নাম রেজিস্ট্রেশন করিয়ে নেবেন। আর যাদের কাছে মেম্বারশিপ নেওয়া নেই তারাও অবশ্যই মেম্বারশিপ জয়েন করতে পারে। মান্থলি মাত্র 119 টাকার বিনিময়ে মাসে 2টো করে এক্সক্লুসিভ ভিডিও এবং প্রত্যেক মাসে একটি করে গ্যারান্টেড আপনারা মিটিং পাবেন, যেখানে আপনার সমস্ত ডাউট ফেস টু ফেস আমার সাথে ক্লিয়ার করতে পারবেন। যেখানে এ মাসে আমাদের অলমোস্ট 3টে মিটিং হতে চলেছে, কারণ এ মাসে খুবই ইনফরমেশন কিছু ছিল, যেখানে বটম লেভেলে কি করা উচিত, কোন ধরনের কোম্পানিতে কি ডিসিশন নেওয়া উচিত, সেগুলো আমরা মিটিংয়ে ডিসকাস করেছি। কারণ সেবির রুলসের এগেনস্টে গিয়ে অনেক কোম্পানিতে ডাইরেক্ট বাই অথবা সেল রেকমেন্ডেশন বলা যায় না, যেগুলো ওপেন প্ল্যাটফর্মের এগেনস্টে গিয়ে ওখানে কিন্তু কিছু আপনাদের কিছু আইডিয়া দেওয়ার চেষ্টা করা যেতে পারে। তো অবশ্যই মেম্বারশিপ জয়েন করতে পারে যদি ইন্টারেস্টেড থাকেন।
আমরা যদি ওভারঅল মার্কেটের পয়েন্ট অফ ভিউ থেকে এখন দেখি যে ইন্ডিয়ান মার্কেট এখান থেকে নিয়ার ফিউচারে কত দূর যেতে পারে, যদিও এই টার্গেটটাকে কোনো ধরনের বাইসেল রিকমেন্ডেশন দেবেন না এবং সেবি রুলসের এগেনস্টে গিয়ে আমি ডাইরেক্টলি পার্সেন্টেজ অথবা কোনো পয়েন্টস বলছি না, আমি আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো যে কিভাবে আমরা ক্যালকুলেশনটা করতে পারি। তো এখানে মার্কেটের ভ্যালুয়েশন দিয়ে আমরা একটা আইডিয়া করতে পারি যে নিয়ার ফিউচারে ইন্ডিয়ান ইকুইটি মার্কেট অথবা নিফটি কিরকম পারফরমেন্স করতে পারে, যেটার জন্য আমি আপনার সাথে স্ক্রিন রেকর্ডিং শেয়ার করব এবং নিফটির পি রেশিওর মাধ্যমেও আমরা বেসিক কিছু পয়েন্টসের মাধ্যমে আইডিয়া করতে পারি যে নিফটি কিরকম পারফরমেন্স নিয়ার ফিউচারে এক্সপেকটেশন করা যেতে পারে। তার সাথে ওয়ারেন বাফেট ইন্ডিকেটর ইউজ করেও আমরা একটা আইডিয়া করতে পারি। তার সাথে গ্লোবাল মার্কেটের সাথে কম্পেয়ার করে আমরা ইন্ডিয়ান মার্কেটকে এই দুটো পয়েন্টস বোঝানোর পরও আপনাদের একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করব। সবার আগে চলুন নিফটির পি এবং মার্কেট ক্যাপ টু জিডিপি দিয়ে একবার বোঝার চেষ্টা করি। তো আশা করছি আপনারা আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন। যদি আমরা নিফটির পি ভ্যালুয়েশন দিয়ে বোঝার চেষ্টা করি যে নিয়ার ফিউচারে ইন্ডিয়ান মার্কেটের কিরকম পসিবিলিটিস আছে, তাহলে এই বর্তমানে নিফটি 21-এর পি রেশিও ডিমান্ড করছে। আর আমরা যদি নিফটির মিডিয়ান পিতে আসি, মিডিয়ান পি আমাদের বলে যে অতীতে নিফটি কিরকম পারফরমেন্স করেছিল। আমরা যদি প্রিভিয়াস চার্টটা ওপেন করি, এখানে আমি আপনার সাথে লাস্ট 10 বছর এমনকি ম্যাক্সিমাম চার্টটা ওপেন করেছি। এখানে দেখুন নিফটি অ্যাভারেজ 25-এর পিইতে গেলে তারপরে আমরা সেখান থেকে একটা ডাউন সাইড দেখতে পারি অথবা শার্প ফলের এক্সপেকটেশন রাখতে পারি। তো সেই হিসেবে নিফটি এখন 21-এর পিই রেশিওতে রয়েছে এবং ভেরি রিসেন্টলি এরকম বড় বড় নেগেটিভ পয়েন্টসগুলো ঘটে গেল, যে কারণে এখান থেকে একটা শার্প বাউন্স ব্যাক আমরা এক্সপেকটেশন রাখতে পারি। তো কতদূর পর্যন্ত রাখা যেতে পারে? ওই 25-এর পিই পর্যন্ত। এবার আপনারা একটা বেসিক ক্যালকুলেশন করুন যে 21.3-এর পিই থেকে 25-এর পিই রেশিও পর্যন্ত কতটা গ্যাপ রয়েছে। সেটাকে আপনারা নিফটির 24,000, বর্তমানে আমি রাউন্ড ফিগারে 24,000 ধরে নিচ্ছি, নিফটি 24,000 থেকে সেম পার্সেন্টেজ ক্যালকুলেট করলে আপনারা একটা আইডিয়া পেয়ে যাবেন যে নিফটি শর্ট টার্মে নিয়ার ফিউচারে কিরকম গ্রোথের অপরচুনিটি থাকতে পারে বা নিফটি এখান থেকে একটা বড় বুল ট্রেন্ডের অথবা বুল র্যালির এক্সপেকটেশন আছে কিনা বা বুল র্যালি স্টার্ট হতে পারে কিনা। তো এটার মাধ্যমে আপনারা একটা বেসিক পয়েন্টসে পৌঁছাতে পারেন। আর এরপরে চলুন আরো একটা স্ক্রিন শেয়ার করি। আশা করছি আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন। আমরা যদি বাফেট ইন্ডিকেটর হিসেবেও বর্তমানে ইন্ডিয়ান মার্কেটকে দেখি, তাহলে বর্তমানে ইন্ডিয়ান মার্কেটের মার্কেট ক্যাপ টু জিডিপি রেশিও দিয়ে যদি আমি বের করি, তাহলে ইন্ডিয়ান মার্কেট অ্যাভারেজ 120 থেকে 125-এর মার্কেট ক্যাপ টু জিডিপি রেশিওতে ট্রেড করছে, আপনারা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন। তো এই 120 থেকে 125-এর মার্কেট ক্যাপ টু জিডিপি রেশিও ওয়ারেন বাফেট মনে করেন ওই 130-45 পর্যন্ত ঠিকঠাক। তার মানে অ্যাভারেজ 140-45 ক্রস করলে তখন আমরা হায়ার ভ্যালুয়েশনের এক্সপেকটেশন রাখতে পারি। এবার আপনারা এখানেও একটা ক্যালকুলেশন করুন যে 120 থেকে 145 পর্যন্ত মার্কেট কতটা আপসাইড পটেনশিয়াল রয়েছে। তো আমরা একটা বেসিক পয়েন্টসে তাহলে পৌঁছাতে পারি। কেন আমি পারফেক্ট পার্সেন্টেজটা বলছি না? কারণ সেবির রুলস এবং রেগুলেশনের এগেনস্ট হয়ে যায়। আপনারা সকলেই জানেন যে সেবি বর্তমানে ডাইরেক্ট পার্সেন্টেজ বলা পারমিশন দেয় না, সেক্ষেত্রে ভিডিও ডিলিট হয়ে যাওয়ার চান্স থাকে, যে কারণে আমি সেই পয়েন্টসটা ডিসকাস করছি না। তবে একটা ভালো লেভেলের আপসাইড পোটেনশিয়াল এখানে ইন্ডিয়ান মার্কেট থেকে রাখা যায়। ভ্যালুয়েশন ওয়াইজ সেন্টিমেন্টের পয়েন্ট অফ ভিউ থেকে যদি আমি দেখি, তাহলে ইনফ্লেশন ট্রিগার করছে, কারণ ক্রুড অয়েলের প্রাইস আপ ট্রেন্ডে রয়েছে, এখনো 95-এর আশেপাশে। এই যুদ্ধ কন্ডিশন একটু বেটার পজিশনে হলে ইন্ডিয়ান মার্কেট একটা শার্প রিকভারি করতে পারে। কেন? গ্লোবাল মার্কেট যদি আপনি দেখেন, তাহলে বর্তমানে আপনি ন্যাসড্যাক দেখেন, ডাউ ফিউচার্স দেখেন, অথবা আপনি চাইনিজ মার্কেট দেখেন, কোরিয়ান মার্কেট দেখেন, তাইওয়ান মার্কেট দেখেন, সমস্ত মার্কেট তাদের ওই যে প্রি ওয়ার কন্ডিশন, যুদ্ধের আগের যে পজিশনে ছিল, প্রত্যেকটা মার্কেট সেটাকে ক্রস করে গেছে। যেহেতু ইন্ডিয়া ক্রুড অয়েলের উপর বেশি ডিপেন্ডেন্স এবং আইটি সেক্টরে একটু নেগেটিভ সেন্টিমেন্ট রয়েছে, স্লোডাউন, এই দুটো পয়েন্টসের থেকে এবং বিশেষ করে ইন্ডিয়ান রুপিস যেভাবে ডলারের এগেনস্টে আন্ডার পারফরমেন্স করছে, এই তিনটে পয়েন্টস একটু সেটেল ডাউন হলে আমার মনে হয় নিফটি একটা বাম্পার রিকভারি করতে পারে। আর যেহেতু গ্লোবাল মার্কেট অলরেডি ভালো করে বসে আছে, এই যুদ্ধের পজিটিভ সেন্টিমেন্ট আসলেই কিন্তু মার্কেট একটা শার্প রিকভারি নেবে বলে আমি মনে করছি। এখান থেকে ইন্ডিয়ান মার্কেট রিকভারি করলে কোন লেভেলে গিয়ে কোন টাইপের কোম্পানিগুলোতে আমরা প্রফিট বুকিং করতে পারি, এখানেও কোশ্চেন মার্ক থাকে। দেখুন, যদি আপনাদের পোর্টফোলিওতে এমন কোনো কোম্পানিতে এক্সট্রিমলি হায়ার অ্যালোকেশন থেকে থাকে, যে কোম্পানিতে ধরুন 3 থেকে 5%-এর বেশি অ্যালোকেশন রয়েছে, আমি মনে করি সেটা রিস্কি অ্যালোকেশন।
ওরকম টাইপের যদি কোনো কোম্পানিতে অ্যালোকেশন থেকে থাকে এবং সেই কোম্পানিটা যদি একটা শার্প রিকভারি করে দেয় অলরেডি, একটা ভালো লেভেল রিকভারি, তাহলে আমার মনে হয় সেখান থেকে ধীরে ধীরে ট্রিমিং করা উচিত। আর স্পেসিফিকলি কোন টাইপের কোম্পানি থেকে ট্রিমিং করা উচিত যদি আপনারা জানতে চান, একটা লাইভ আমি অ্যারেঞ্জ করতে পারি কাল পরশু, যদিও কালকে শুধু মেম্বারদের জন্য তো একটা লাইভ রয়েছেই, সেখানে বেশ কিছু স্পেসিফিক পয়েন্টস ডিসকাস করব এবং তার পরের দিনও আমি নর্মাল চ্যানেলের ভিউয়ার্স অথবা সাবস্ক্রাইবারদের নিয়েও একটি স্পেশাল লাইভের অ্যারেঞ্জ করব। সেখানেও আমি আপনাদের 1-to-1 গাইড করার চেষ্টা করব, ম্যাক্সিমাম চেষ্টা করব। অবশ্যই সেই লাইভেও আপনারা জয়েন হয়ে যাবেন। আর বর্তমানে আমার ক্যামেরাটা যেটা দিয়ে আমি রেকর্ডিং করি সেটাতে একটু প্রবলেম করছে, কালকে আমাকে সার্ভিস সেন্টারও দিতে হবে। তো এই ভিডিওটা প্রবলেম হওয়ার জন্য আজকে হয়তো আপনারা রিলিজ পাবেন না, মানে আমি ভিডিওটি রেকর্ডিং করছি আজকে 16 তারিখ, হয়তো আপনারা 17 তারিখ ভিডিওটা পেতে পারেন সকালবেলায়। দেখা যাক কবে আমি ভিডিওটা আপলোড করতে পারি। আর যদি কোনো ডাউট আপনাদের থাকে আপনারা কমেন্ট সেকশনে জানাতে পারেন। কি আলোচনা হলো এই ভিডিওতে? ফার্স্ট পয়েন্ট, আমরা মার্কেটের এক্স্যাক্ট বটম ধরতে যাব না, আবার মার্কেটের এক্স্যাক্ট টপও ধরতে যাব না। আশা করছি যথেষ্ট পরিমাণে আপনারা এখানে শিক্ষা পেয়েছেন যে বটম ধরতে যাওয়ার প্রবলেম কি হতে পারে। লাস্ট 4-5 দিনের এই বড় র্যালি কিন্তু অনেকে মিস করে গেছে এক্স্যাক্ট বটম ধরতে যাওয়ার জন্য। আর একটু লং টার্ম টাইম হরাইজন রাখবেন, তাতে করে কোনো কারণে যদি আমরা বটমের একটু ওপরেও ইনভেস্ট করে দিই, আমাদের ধরার পরেও যদি স্টক নিচে চলে যায়, আমরা যেন একটু টাইম দিতে পারি। কারণ আলটিমেটলি কোম্পানির ফান্ডামেন্টাল ভালো হলে, কোম্পানির ফিউচার পোটেনশিয়াল থাকলে, ভ্যালুয়েশন ঠিকঠাক থাকলে আমার মনে হয় কোম্পানি রিকভারি আলটিমেটলি করেই দেয়। 2 মাস অথবা 6 মাস টাইম এক্সট্রা নিতে পারে, কিন্তু ক্যাপিটাল কখনো মার্কেট আমাদের থেকে খায় না। এটা তো আমি লাস্ট 9 বছরের এক্সপিরিয়েন্সে মার্কেট থেকে বুঝতে পেরেছি। আর যদি কোনো কোশ্চেন থাকে আপনারা কমেন্ট সেকশনে জানাতে পারেন। আর এই ভিডিওটা একটু প্রবলেম হচ্ছে কারণ খুব লং টার্ম অ্যাকচুয়ালি ক্যামেরাটা নিতে পারছে না, কেন প্রবলেম করছে জানি না। সে কারণে আমি কনফিডেন্সের সাথে ভিডিওটা বানাতে পারছি না, কখন ভিডিও রেকর্ডিং বন্ধ হয়ে যাবে। তো নেক্সট ভিডিওতে আমি আরো ইনডেপথ পয়েন্টস আপনার সাথে কভার করার চেষ্টা করব। রোজ একটা ভিডিও আপলোড না হলে আমারও যেন কেমন মনে হয় যে কিছু একটা কাজ করিনি। তো আশা করছি আপনার সাথে আমি কনভারসেশনটা বেটার প্রেজেন্ট করতে পারলাম। কোথাও ভুল ত্রুটি হয়ে থাকলে, ক্যামেরার প্রবলেমের জন্য আমারও কনফিডেন্স লুজ হচ্ছে, তো অবশ্যই আপনারা মাফ করে দেবেন। আর যদি কোনো কোশ্চেন থাকে কমেন্ট সেকশনে জানাবেন, অবশ্যই আমি আপনার সাথে আপনাদের কমেন্টসের বেস রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। দেখা হবে নেক্সট ভিডিওতে। মার্কেট নিয়ে সিরিয়াস আছেন কিন্তু কোয়ালিটি কোম্পানি অ্যানালাইসিস করতে পারেন না, পার্সোনাল ক্লাসে শিখতে চাইলে স্ক্রিনের উপর দেওয়া মোবাইল নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন। ক্লাসের পরে প্রত্যেকটা স্টুডেন্টের লাইফ টাইম সাপোর্টের ব্যবস্থা থাকে এবং লাইভ মার্কেটেও আমাদের স্পেশাল স্টুডেন্টস গ্রুপে আপনি প্রত্যেকটা কমেন্টসে রিপ্লাই পাবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং, হ্যাপি ট্রেডিং।